তো বন্ধুরা দেখো, এখন বাজে সকাল 10:30 আর আজকে দেখো পুরো বাড়ি ফাঁকা। দেখো বাড়ি পুরো ফাঁকা, মা নেই, বাবা নেই, ছেলেরাও নেই, আমি শুধু একা একা বসে আছি। কেন জানো? কারণ হচ্ছে আমার মা আজকে বাড়িতে নেই। মা গেছে ডাক্তারের কাছে কল্যাণীতে। আর আমি সকাল সকাল রান্নাবান্না করে ছেলেদেরকে স্নান করে খাইয়ে সব গুছিয়ে টুছিয়ে রেডি করে দিলাম। ছেলেরা আমার স্কুলে চলে গেছে, বাবা দিয়ে আসতে গেছে ছোটোটাকে। আর বড়টা তো এখন একা একাই সাইকেল নিয়ে চলে যায়। তোমরা এভাবে একটু আশীর্বাদ করো যেন আমার ছেলে একা একা সাইকেল নিয়ে যাচ্ছে, খুব সাহস করে বলছে, মা তুমি প্রতিদিন দিয়ে আসবা নিয়ে আসবা, আমি একা একাই যেতে পারবো, সবাই সাইকেল নিয়ে আসে। আর আমাদের গাড়িঘাটা মোড়ে তো জানো না, এত গাড়ি ঘোড়ার চাপ, মানে সেটা বলার মতো না। খুব ভয় হয় কী করে যে ও সাইকেল নিয়ে যায়। বলি যে দিয়ে আসবো, আগেই দিয়ে আসি, না মা আমি একা একা যাব, আমারও তো শিখতে হবে, সব সময় আমাকে এইভাবে বলে। তো যাই হোক, একা একা সাইকেল নিয়ে চলে গেছে, যাচ্ছে আসে। তারপরে সন্ধ্যাবেলা পড়তে যায়, ওটাও 7টা বেজে যায়, আস্তে আস্তে একা একাই আসে। তাও বলে, মা তুমি রাস্তায় এসে দাঁড়াবা না, কতক্ষণ দাঁড়িয়ে থাকবা, আমি ঠিক চলে আসবো। মানে এরকম হয়ে গেছে, মনে হচ্ছে কত বড় হয়ে গেছে আমার বাবাই, তাই না? না, তো যাই হোক, যতই বড় হোক আর যাই হোক, মায়ের কাছে তো সন্তান ছোটই থাকে, তাই না? তো বন্ধুরা, কি বলবো, ফাঁকা বাড়িতে একদমই ভালো লাগে না। এখনও সকাল থেকে কিচ্ছু খাইনি, খেতে তো ভালোই লাগছে না, কারণ মা নেই। একা একা খেতে সত্যি খারাপ লাগছে। বাবুদের তাড়াহুড়া করে রেডি করে দিয়েছি, তো না বাবুদের সাথে খেয়ে নিতে পারতাম। তো জানো আজকে কি রান্না করেছি? তোমরা তো জানোই, শিম আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর ভাত করেছি। সেটা আর দেখাবো না, একবার তো দেখিয়েছি। তো এখন জাস্ট আমি কিছু কথা বলছি, এটাই। জানি না, আমার রিসেন্ট কিছু ভিডিওতে মানে ভিউজটা কমে গেছে, আগেও বলেছিলাম, এখনও বলছি, তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো। আগে যেভাবে ভালোবাসা দিয়েছিলে, এইভাবে ভালোবাসা দিয়ে একটু পাশে থেকো। বন্ধুরা, এইটুকুই তোমাদের কাছে ভালোবাসা চাই, আর কিচ্ছু চাই না। টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে না, ভালোবাসা চাই না। শুধু তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলেই হবে। ব্যাস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো কেউ নেই বাড়িতে, পুরো ফাঁকা।